This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খাস কলকাতাতে তৃণমূল কাউন্সিলর তাকে লক্ষ্য করে গুলি চালানো হলো ভর সন্ধ্যাবেলাতে। দুষ্কৃতীদের একজনকে ধরে ফেলেন স্থানীয়রা। জনৈক মোহাম্মদ ইকবালের নাম পাকড়াও অভিযুক্তদের মুখে। কথা বলবো আমাদের সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, আর কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যে বিষয়টা স্পষ্ট নয় যে এই হামলা বা খুনের চেষ্টার যে অভিযোগ ইতিমধ্যেই কাউন্সিলর সুশান্ত ঘোষ তিনি করছেন, তার নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে। কোনো রাজনৈতিক বিবাদ নাকি কোনো পুরনো শত্রুতার জায়গা থেকে এই হামলা বা খুনের পরিকল্পনা করা হয়েছিল সেটা কিন্তু স্পষ্ট নয়। কিন্তু কাউন্সিলর সুশান্ত ঘোষ গতকাল সন্ধ্যে 8টা নাগাদ ঠিক যে জায়গাটার ছবি আমার ক্যামেরা পার্সন দেবব্রত দেখাচ্ছে, তার বাড়ির সামনের এই যে ফুটপাতের উপরে এই জায়গাতেই কিন্তু তিনি তার কয়েকজন পরিচিত বা অনুগামীদের সঙ্গে বসেছিলেন। ঠিক সেই সময় উল্টো দিক থেকে অর্থাৎ অ্যাক্রোপলিস মলের দিক থেকে একটি স্কুটারে করে দুজন আসেন এবং তারা কিন্তু একেবারে তার যে জায়গাতে তিনি বসেছিলেন তার থেকে কিছুটা দূরে স্কুটার দাঁড় করিয়ে, অর্থাৎ আমরা ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এরকম জায়গাতেই কিন্তু স্কুটারটিকে দাঁড় করায় এবং স্কুটারের পেছনে থাকা এক নাবালক সে নেমে গিয়ে সুশান্ত ঘোষকে লক্ষ্য করে তার সঙ্গে থাকা যে আগ্নেয়াস্ত্র সেই আগ্নেয়াস্ত্র উঁচিয়ে তাকে গুলি করার চেষ্টা করে। কিন্তু যেটা জানা যাচ্ছে যে সেই আগ্নেয়াস্ত্রটির ট্রিগার সেই সময় লক হয়ে যাওয়ার দরুন কিন্তু কোনো রকম গুলি আগ্নেয়াস্ত্র থেকে বেরোয়নি এবং তার পরবর্তীতে তার সঙ্গে যারা সুশান্ত ঘোষ যে বসেছিলেন তার সঙ্গে যারা পরিচিতরা ছিলেন তারা দৌড়ে গিয়ে কিন্তু যখন স্কুটারে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, যে গুলি চালানোর চেষ্টা করেছিল তাকে হাতে নাতে ধরে ফেলে, পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু এখানেই যেটা প্রশ্ন উঠছে, তাকে জিজ্ঞাসাবাদ করে যে নামটি তুমি বললে মোহাম্মদ ইকবাল নামে একজনের নাম ইতিমধ্যেই সামনে এসছে এবং যে নাবালককে ইতিমধ্যেই আটক করা হয়েছে সে বিহারের বৈশালীর বাসিন্দা। কিন্তু কি কারণে এই খুনের চেষ্টা বা আগ্নেয়াস্ত্র নিয়ে তার উপরে হামলা চালানো হলো সেটা কিন্তু এখনও স্পষ্ট নয়। কোনো রকম রাজনৈতিক বিবাদের জায়গা থেকে 108 নম্বরের ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ অত্যন্ত পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তারই দলেরই অপর এক কাউন্সিলর, স্থানীয় এক কাউন্সিলর, তার সঙ্গে তার কিন্তু দীর্ঘদিনের একটা বিবাদের যে কথা সেটা কিন্তু সকলের কাছেই জানা আছে এবং সম্প্রতি কালী পুজোর সময়ও কিন্তু সেই বিবাদকে কেন্দ্র করে একটা অশান্তির পরিস্থিতি, ভাঙচুরের পরিস্থিতি স্থানীয় একটি ক্লাবে তৈরি হয়েছিল এবং ইতিপূর্বে বিভিন্ন সময় এ ধরনের ঘটনা ঘটেছে এই এলাকাতেই। কিন্তু সে ধরনের কোনো রাজনৈতিক বিবাদের জায়গা থেকেই একেবারে সুপারি কিলারদের দিয়ে এই খুনের চেষ্টা করা হয়েছে নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে সেটা। সুপ্রিয়, তোমাকে একটু থামাচ্ছি। আরো একটা প্রশ্ন হচ্ছে যে একজন ট্যাক্সি চালকের নাম উঠে আসে, এই ট্যাক্সি চালক সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত এই সমস্তটাই কিন্তু প্রাথমিক পর্যায়ে রয়েছে। পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে গোটাটাই তদন্ত সাপেক্ষ। কলকাতা পুলিশের লালবাজারের যারা গোয়েন্দারা রয়েছেন অর্থাৎ অ্যান্টি রাউডি সেকশনের যারা গোয়েন্দারা তারা কিন্তু একজনকে ইতিমধ্যেই আটক করা হলে যে স্কুটার চালাচ্ছিলেন তার কিন্তু এখনো হদিশ পাওয়া যায়নি, তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। যাকে আটক করা হয়েছে, যে গুলি চালানোর চেষ্টা করেছিলেন আগ্নেয়াস্ত্র দিয়ে, তাকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এর নেপথ্যে ঠিক কী রয়েছে, কারা তাকে টাকা দিয়েছিলেন বা তাকে এই সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর জন্য বলেছিলেন বা আদৌ এ ধরনের কোনো ঘটনা ছিল কিনা বা এর নেপথ্যে ঠিক নির্দিষ্টভাবে কি কারণ রয়েছে, কি উদ্দেশ্যে এই গুলি চালানোর চেষ্টা বা তাকে খুনের চেষ্টা করা হয়েছিল সেগুলো স্পষ্ট হবে। বেশ কয়েকটি নাম ইতিমধ্যেই সামনে উঠে এসছে, সেই নামগুলো নিয়েও কিন্তু তদন্তকারীরা একেবারে। সুপ্রিয়, তুমি নজর রাখো যে ধৃত যে নাবালককে ধরা হয়েছে এবং যাকে দেখা যাচ্ছে সিসিটিভিতে যে সে গুলি চালাচ্ছে তার কি বক্তব্য একবার শুনে দেখো। আগে সুশান্ত ঘোষকে बुला के लाया काम पैसा दे। कितना रुपया दिया? वो पैसा कितना रुपया दिया? पैसा हमको नहीं मिला। क्या बोला? किसको मारने बोला? पैसा उनको फोटो दिखाया इसको मार। कहाँ? कौन भेजा था? मोहम्मद इकबाल। तो इससे कहाँ मिला? उससे कहाँ मिला था? उधर पे इधर का एरिया नहीं जानता। कौन पकड़ गया? टेंशन नहीं। জগন্নাথ দেবের কৃপায় মেশিন লক হয়ে যায়, আমি খুব হতাশ, প্রতিক্রিয়া তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের। তার দাবি পরিবার আরও আতঙ্কে রয়েছে, ভাবতে পারছি না বাড়ির নিচে এইরকম একটা ঘটনা ঘটবে। নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের, আগেও জানিয়েছি নেতৃত্বকে। কসবার রাজনীতি অন্য খাতে বইছে, রাজনীতিতে দুর্বৃত্তায়ন ঠিক নয়, দাবি সুশান্ত ঘোষের। সুশান্ত ঘোষকে দেখা গিয়েছিল কসবায় আক্রান্ত হতে, তখনও তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছিল। বেসরকারি হাসপাতালে ভর্তি করে তার চিকিৎসা হয়, তখনও প্রশ্ন উঠেছিল নিরাপত্তা নিয়ে। আবারও সুশান্ত ঘোষ আক্রান্ত কসবায়, তা আবার নিজের বাড়ির সামনে। আমি সরাসরি সুশান্তদার কাছে চলে যাবো। সুশান্তদা,
নেতৃত্ব থেকে বারবার প্রশ্ন উঠছে কসবা এলাকা নিয়ে। কসবায় কি সত্যি দ্বন্দ্বের কারণে নাকি অন্য কোনো কারণ? বলতে পারবো না, কারণ তো ইনভেস্টিগেশন করবে পুলিশ। ঘটনা যেটা ঘটেছে আপনারা সবাই জানেন, সিসিটিভি ফুটেজ সবাই দেখেছেন, পেয়েছেন। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করার চেষ্টা করেছে। জগন্নাথ দেবের কৃপায় মেশিন লক হয়ে যায়, সেটা বেরোয়নি। আমি খুব হতাশ, মানে আজকে আমার খুব হতাশাগ্রস্ত লাগছে নিজেকে। পরিবারের সঙ্গে কথা হয়েছে, পরিবারের লোক আরও আতঙ্কিত। মেয়ে বাইরে আছে, পড়াশোনা করতে গেছে। তাদের সঙ্গে আলোচনা করব, আলোচনা করে দেখা যাক কী হয়। কসবা, আনন্দপুর, মাদুরদহ, এই যে গোটা এলাকা নিয়ে বারবার করে একটা বিষয় প্রশ্ন ওঠে যে নিরাপত্তা। আগেও দেখা গিয়েছে আনন্দপুরে একাধিক ক্রাইম, এবার কসবায় নিজের বাড়ির সামনে কোথাও কি এই বিষয়টা নিয়ে যারা আপনার অনুগামীরা তারা প্রশ্ন তুলছে লিপিকা মান্নার বিরুদ্ধে সরাসরি, আপনি কি সেটা মনে করেন? কারণ হালতুতে কিন্তু লিপিকা মান্নার বিরুদ্ধেই অভিযোগ ছিল। না, আমার মনে হয় না সেটা। তবে একটা কথা আপনাদের বলি, এটা অনেক সময় ভুল হয়ে যায়। যারা জনপ্রতিনিধি আমরা, আমাদের কিন্তু ক্রাইম দেখার কাজ নয়। ক্রাইম দেখবে পুলিশ প্রশাসন। কাজ করার দায়িত্ব, মানুষকে পরিষেবা দায়িত্ব, অঞ্চলের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজনীতিবিদদের নয়, সেটা পুলিশ প্রশাসন দেবে। এবং আমার কলকাতা পুলিশের ওপর ভরসা এবং বিশ্বাস রয়েছে। এখন থেকে আমাদেরও কসাস থাকতে হবে, আমাদেরও নিজস্ব নিরাপত্তার দায়িত্ব নিজেদের তুলে নিতে হবে। আমরা কোনোদিন গুন্ডা বদমাশ দিয়ে রাজনীতি করবার চেষ্টা করিনি। জনপ্রতিনিধি নিজের বাড়ির সামনে বসে আক্রান্ত, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্ন উঠবে। ওই জন্য হতাশাটা আমার আরও বেশি লাগছে আজকে, যে আমি ভাবতে পারছি না যে আমার নিজের পাড়ায়, নিজের বাড়ির তলায় আমাকে এই জিনিস ফেস করতে হবে। তবে আমি এর আগে অসংখ্যবার বলেছিলাম, দলের জেলা সভাপতির কাছে আমি অসংখ্যবার বলেছি যে কসবার রাজনীতি অন্য খাতে বইছে। আমি জানি না এর সঙ্গে রাজনীতির কোনো যোগ আছে কি না, কিন্তু রাজনীতিতে দুর্বৃত্তায়নটা আমার মনে হয় ঠিক নয়। আমি অনেকবারই জানিয়েছিলাম, আমার মনে হয় এখান থেকে সরে যাওয়াটা বেটার এবং মানুষের জন্য রাজনীতি করা উচিত।